আবারও ছাত্র রাজনীতির বলি নিহত এসএফআই নেতা। আরও একবার উস্কে দিল স্বপন কোলে সৌভিক হাজরাদের স্মৃতি। 2010 সালের 16ই ডিসেম্বর এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে শহর থেকে শহরতলি। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে আন্দুলের জগৎবন্ধু কলেজ। এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষ বাধে। মারা যান স্বপন কোলে নামে এক এসএফআই সমর্থক। অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরাই তাকে পিটিয়ে মেরেছিল। সেদিনই উত্তপ্ত হয়ে ওঠে হাজরা চত্বর। আশুতোষ কলেজেও গন্ডগোল। এসএফআই টিএমসিপি সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা। আহত হন 10 জন। বাঁ চোখে গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি হন সৌভিক হাজরা নামে এক এসএফআই সমর্থক। চোখ নষ্ট হয়ে যায় তার। ঘটনার 28 মাস পর মঙ্গলবার আবারও মৃত্যু হল এক ছাত্র নেতার। নেতাজি নগর কলেজের প্রাক্তন ছাত্র ও এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুতে শোকের ছায়া। শোকে বিহ্বল নিউ গড়িয়ার শ্রীনগর রোড। কেউই বিশ্বাস করতে পারছেন না আর পাড়ায় ফিরবে না সুদীপ্ত। সবার সঙ্গে হেসে আর কোনোদিনও কথা বলবে না, হাসি খুশি লড়াকু ছেলেটা। কিভাবে মৃত্যু হলো সুদীপ্তর? প্রত্যক্ষদর্শী এবং পুলিশের বক্তব্যে এসএফআই রাজ্য কমিটির সদস্য সুদীপ্ত গুপ্তর মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা। পুলিশের মারেই সুদীপ্তর মৃত্যু হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীর। কিন্তু পুলিশের দাবি, প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার পথে বাসের গেটে ঝোলার সময় লাইট পোস্টে ধাক্কা খেয়ে এই দুর্ঘটনা। অভিযোগ, পোস্টে ধাক্কা খেয়ে পড়ার পর সুদীপ্তর কপালে লাঠি মারে পুলিশ। এমনভাবে চোখ বেরিয়ে আসে চেনাই যাচ্ছিল না। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বাম নেতারা। সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তীর অভিযোগ, গ্রেপ্তারের পর পুলিশের হেফাজতে অত্যাচার করে বাস থেকে ফেলে দেওয়া হয় সুদীপ্তকে। কেন মৃত্যু হলো সুদীপ্ত গুপ্তর? কাঠগড়ায় পুলিশ, কাঠগড়ায় হাসপাতাল। ঘটনার পরপরই আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে আনা হয় সুদীপ্তকে, কিন্তু সময় মতো চিকিৎসা শুরু হয়নি বলে অভিযোগ। এসএফআই সমর্থকদের অভিযোগ, রক্তাক্ত অবস্থায় বেশ কিছুক্ষণ এমার্জেন্সিতে ফেলে রাখা হয় আহত এসএফআই নেতাকে। যদিও চিকিৎসায় অবহেলার অভিযোগ উড়িয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলছেন ফেরানো যাবে না কোনো রোগীকে, সেখানে কেন মুমূর্ষ সুদীপ্তকে এমার্জেন্সিতে ফেলে রাখা হলো? কেন সময় মতো চিকিৎসা শুরু হলো না? কেন অকালে চলে যেতে হলো এক সদ্য তরুণকে? এই ঘটনার দায় কে নেবে? প্রশ্ন উঠছে। ঠিকানা তার মহাকাশ, মহাকাশই তার কাছে ঘর বাড়ির মতো। মহিলা মহাকাশচারী হিসেবে স্পেসওয়াকের অনন্য রেকর্ড তার ঝুলিতে। সুনিতা উইলিয়ামস মহাশূন্য থেকে ভারতকে দেখেছেন। এবার আরও কাছ থেকে দেখার জন্য 5 বছর পরে ফের এদেশে পা রাখলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী। দিল্লির ন্যাশনাল সায়েন্স সেন্টারে ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় বললেন, মহাকাশ জানে তার সঙ্গী উপনিষদ ও ভগবদ গীতা। ভালোবাসেন সামোসা খেতে। মহাকাশ বিভূঁইয়ের সঙ্গে থাকে সামোসাও, জানালেন মনে প্রাণে আদ্যান্ত ভারতীয় সুনিতা।